নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি অসামান্য উপন্যাস সপ্তপদী। আজ পঞ্চম পর্ব। বনের ভিতর দিয়ে চলেছিলেন কৃষ্ণস্বামী। দ্রুত পদেই চলেছিলেন। অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় 7টা বাজে। রোগীরা এসে বসে আছে। অসুস্থ মানুষ তাঁর ভগবান। ওরা অশিক্ষার মধ্যেও ভগবানকে ভক্তি করে। অন্ধকারের মধ্যে বাস করে ওরা আলো চায়। ওরা জীবনের আলো নিভিয়ে অন্ধকার করে না। আলোর অভাবেই আলো বলে কাঁদে। ওদের মধ্যে ঈশ্বরের তপস্যা আছে। বনে কোনো ফুল ফুটেছে, গন্ধ উঠেছে, পাখিরা কলকল করছে। সূর্য আজ মেঘের আড়ালে ঢাকা। বনভূমি বর্ষণের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে। প্রতিটি পাতার মধ্যে কৃষ্ণস্বামী অনুভব করছেন উদ্ভিদ প্রাণের ব্যাকুল প্রত্যাশা। হ্যালো, ডু ইউ হিয়ার? হ্যালো! চমকে উঠলেন কৃষ্ণস্বামী। নারী কণ্ঠস্বর, রিনা ব্রাউনের গলা। এই বনের মধ্যে, এই সকালে! এদিক ওদিক তাকিয়ে কৃষ্ণস্বামী দেখলেন রিনা ব্রাউন বনের ভিতরে এক টুকরো ফাঁকা জায়গায় একটা একক বড় শালের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে। পাশে একটা ফ্লাক্স, হাতে সিগারেট, সেই পোশাক। কৃষ্ণস্বামী শুধু বললেন, ইয়েস, কাম হিয়ার, সিট ডাউন, হ্যাভ এ ড্রিঙ্ক, এ স্মোক? I don't drink, don't smoke, thank you. এবার চিৎকার করে উঠল রিনা, কৃষ্ণেন্দু! হেসে কৃষ্ণস্বামী বললেন, আমার রোগী বসে আছে রিনা, আমি যাই, আমাকে ক্ষমা করো। তারপর আবার বললেন, তুমি চিনেছ রিনা, কাল ভেবেছিলাম তোমার স্মৃতিও ধ্বংস হয়ে গিয়েছে। গেছে, অনেক গেছে, কিন্তু ওথেলো ভুলিনি। লেট মি লুক অ্যাট ইউর আইজ, লুক ইন মাই ফেস বলে আমার দিকে যখনই তাকালে তোমার দৃষ্টি আমি তখনই চিনলাম। কিন্তু সিগারেট টানতে লাগলো রিনা। অতিরিক্ত মদ্যপানের ফলে ওর হাতের আঙুল কাঁপছে। আমি যাই রিনা। তুমি এখানে কি করছো? এই কি পোশাক, এই কি চেহারা? আমি খ্রিস্টান হয়েছিলাম তুমি জানো, তারপর হয়েছে সন্ন্যাসী। ভারতবর্ষের খ্রিস্টান সন্ন্যাসী। সন্ন্যাসীতে যা করে তাই করছি, ঈশ্বরকে খুঁজছি। অবশ্য মানুষের সেবার মধ্যে। আমি ডাক্তার, ওদের চিকিৎসা করি, কিন্তু মূল চিকিৎসা কুষ্ঠ রোগের চিকিৎসা। রিনার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রিনা বললে, জীবনটাকে নষ্ট করলে কৃষ্ণেন্দু। আই অ্যাম দ্য কজ, আই অ্যাম দ্য কজ। না, জীবন আমার নষ্ট হয়নি। তুমি আমাকে যা বলেছিলে তা মিথ্যা বলনি। পৃথিবীতে ঈশ্বরের চেয়ে বড় কিছু নেই। আমি বলেছিলাম তোমাকে? আমি বলেছিলাম। আই অ্যাম দি কজ। আমি যাই, গুড বাই। দাঁড়াও, আমি আবার বলছি, আমি ভুল বলেছিলাম। এ পথ তুমি ছাড়ো। না, আমি যাই, গুড বাই। আর 1 মিনিট, আমার কথা জিজ্ঞাসা করবে না? না, তোমার কথা তোমার রূপের মধ্যেই প্রকাশ রিনা, কি জিজ্ঞাসা করব? আবার বলছি, ঈশ্বর নেই কৃষ্ণেন্দু। আমি তোমাকে ভুল বলেছিলাম, দুঃখ দিয়েছিলাম। ঈশ্বর নেই। উঠে দাঁড়ালো রিনা ব্রাউন। তীব্র কণ্ঠে বলে উঠল, শোনো আমার কথা, আমি বলছি ঈশ্বর নেই। নাথিং ইজ সিন। পাপ নেই, পুণ্য নেই, ঈশ্বর নেই। কণ্ঠস্বর তার তীব্রতর হয়ে উঠল। এগিয়ে এসে
কৃষ্ণস্বামী পথ রোধ করে দাঁড়ালো। তুমি এসব ছাড়ো কৃষ্ণেন্দু, জীবনকে নষ্ট করো না, ফিরে যাও, নতুন জীবন আরম্ভ করো। তোমার সঙ্গে? হি হি করে হেসে উঠল রিনা ব্রাউন। তীব্র, তীক্ষ্ণ, বীভৎস হাসি। হাসি থামিয়ে বললে, আমার এখন দাম অনেক কৃষ্ণেন্দু। তোমার দাম আমার কাছে সেদিনের চেয়ে কম। সেদিন ভয় করে বলেছিলাম, আর আজ করুণা হচ্ছে। হার্মলেস, ডোসাইল, ওয়ার্থলেস, ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর সন্ধানী তুমি, নির্বোধ তুমি, মূর্খ তুমি। আমার ঘৃণার পাত্র নও, করুণার পাত্র শুধু। কৃষ্ণস্বামী আর কথা বললেন না, এগিয়ে চললেন। পিছন থেকে রূঢ় চিৎকার করে উঠল রিনা ব্রাউন, শোনো, আমার কথা শোনো। ইউ মাস্ট লিভ দিস প্লেস। এখানে থাকতে তুমি পারবে না, চলে যাও অনেক দূরে। কৃষ্ণস্বামী ঘুরে দাঁড়ালেন। রিনার এমন তীব্র মূর্তি তিনি কখনো দেখেননি। তার দীর্ঘ ঘন কালো নেত্ররোমের বেষ্টনীর মধ্যে আয়ত কালো চোখ যে এমন ভাবে জ্বলন্ত হয়ে উঠতে পারে তা তার কল্পনাতীত। চোখ দুটো তার জ্বলছে, ধক ধক করছে। রিনা বললে, তোমার ওই বাংলোটা আমার চাই। আমি এখানে থাকবো, অনেক দিন থাকবো। তোমাকে আমি সহ্য করতে পারবো না। তোমাকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। ইউ ইউ মাস্ট লিভ। আমি ওদের লেলিয়ে দেব। ওরা তোমাকে, ওরা কেন, আমি আমি তোমাকে গুলি করে মারবো। কৃষ্ণস্বামী কোনো উত্তর না দিয়ে আবার নীরবে চলতে শুরু করলেন। আর পিছন ফিরলেন না। ভীত তিনি হলেন, তবে নিজের জন্য নয়, ওই ঝুমকির জন্য, সিন্ধুর জন্যও বটে। রিনা ব্রাউন প্রেতিনীর মতো গাছটার তলায় দাঁড়িয়ে নিষ্ফল আক্রোশে ফুলছে। হয়তো ফ্লাক্স খুলে মদ খাচ্ছে। অনুমান করতে এতটুকু বিলম্ব হলো না তার। ঠিক করলেন ঝুমকি আর সিন্ধু গ্রামের ভিতরে গিয়ে থাকবে। লাল সিং ওদের আগলাবে, সেও যাবে। তিনি থাকবেন একা, তার ভয় নেই। ভয় কৃষ্ণস্বামীর কোনো কালেই ছিল না, কৃষ্ণেন্দু হয়েও ছিল না। কৃষ্ণস্বামী হয়ে তিনি ঈশ্বর খুঁজে বেড়াচ্ছেন। তিনি মৃত্যুকে ভয় করবেন কেন? আসুক মৃত্যু, অন্যায়কে প্রতিরোধ করে তিনি মরবেন। প্রেতিনী রিনা ব্রাউনের ভয়ে তিনি পালাবেন? রাত্রি তখন ৯টা। তিনি বসেছিলেন। প্রতিটি জিপের বা মোটরের শব্দে একটু সজাগ হয়ে উঠছিলেন। মধ্যে মধ্যে একটা একটা দীর্ঘ নিস্তব্ধতার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন, আকাশ বর্ষার মেঘে ভরেছে, আজ হয়তো বর্ষা নামবে। দিগন্তে মৃদু বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তিনি ও কথা ভাবছিলেন না। ভাবছিলেন নিষ্কলুষ পবিত্রতার প্রতিমূর্তি রিনার কথা, প্রেতিনী রিনা ব্রাউনের কথা। প্রেতিনী নয়, সাক্ষাৎ তামসী আজ রিনা ব্রাউন। রাত্রি তামসী নয়, রাত্রির অন্ধকারে জীবনের মধ্যে থেকেই তামসী বেরিয়ে আসে। বস্তু জগতে, স্থান জগতে ক্ষোভের কারণ না থাকলে, অনিয়ম না ঘটলে সে জাগে না। ক্ষোভ মিটলেই সে শান্ত হয়, স্থিত হয়। জীবনের মধ্যেই সে সদা জাগ্রত, চেতনার মধ্যে অহরহ সে সক্রিয়, সুপ্তির মধ্যে সে দুঃস্বপ্ন, অবসর বিশ্রামের মধ্যে সে কুটিল কল্পনা। শান্তির পথে, সুখের পথে, চৈতন্যের পথে মানুষকে এগোতে সে দেবে না। নিষ্ঠুর আক্রোশে পিছন থেকে অজগর সাপের মতো আকর্ষণ করছে, গ্রাস করতে চাইছে। একবার জড়িয়ে ধরতে পারলে গ্রাস না করে ক্ষান্ত হবে না।
তখন প্রায় মধ্যরাত্রি। তন্দ্রা এসেছিল কৃষ্ণ স্বামীর। টর্চের আলোয় তন্দ্রা ছুটে গেল। তিনি উঠে বসলেন। কে? দূর দিগন্তে বিদ্যুৎ চমকে উঠল। সেই ক্ষণিক আলোতেই দেখলেন, হ্যাঁ, সেই বটে। দীর্ঘাঙ্গী নারী মূর্তি এগিয়ে আসছে, একটু একটু টলছে। রিনা ব্রাউন উত্তর দিল, আমি। তুমি আমারই জন্য প্রতীক্ষা করে আছো দেখছি। আমি শুধু তোমার জন্য নয়, তোমার সঙ্গে আরো লোকের প্রতীক্ষা করছিলাম, যারা ভয়ঙ্কর রক্তলোলুপ, যারা এ বাড়ি ছেড়ে আমায় চলে যেতে বলবে। আমি বুঝতে পেরেছি এ বাড়িতে যত প্রয়োজন তোমার, আমাকে তাড়ানোর তার চেয়ে বেশি প্রয়োজন পড়েছে। তুমি স্বস্তি পাচ্ছ না, কিন্তু কেন? একখানা চেয়ারে বসে রিনা বললে, ইউ মাস্ট গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। তোমাকে যেতে হবে। নো, আই মাস্ট নট গো। ঈশ্বরের সাধনায় আমি এখানে শপথ নিয়ে এসেছি। এ আমার সাধনার আসন। স্টপ! চিৎকার করে উঠল রিনা। আকাশের মেঘের দিকে তাকিয়ে সে বললে, সব মিথ্যে। ঈশ্বর নেই। কোনো দিন ছিল কিনা জানি না, থাকলে সে মৃত। মানুষ, মানুষ তাকে মেরে ফেলেছে। আমার দিকে দেখো, আমি তার সমাধি। আমার বাবা সভ্য ইংরেজ, ধর্মবিশ্বাসী খ্রিস্টান, তাকে মেরে আমার মধ্যে সমাধি দিয়েছে আমার বাবা। আমি তোমাকে বলছি, যা মৃত তা বাঁচে না। ঈশ্বর বিশ্বাসের গলিত সবটা ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। তুমি আজ যাই হয়ে থাকো রিনা, তুমি খ্রিস্টান। না, 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 আমি খ্রিস্টান নই। এতক্ষণ তবে শুনলে কি? রিনা, কোনোদিন ছিলাম না। আমার ক্রস, আমার বাইবেল আমি ফেলে দিয়েছি। কোনোদিন আমি ব্যাপটাইজড হইনি। দীক্ষা আমার বাবা নিতে দেয়নি। কোনো ধর্মই আমার নেই। বাবা জেমস ব্রাউন ইংরেজ, ধর্মে খ্রিস্টান, অত্যাচারী জমিদার। আমার মা হিদেন, হিন্দুদের মধ্যেও বন্য অস্পৃশ্য জাতের মেয়ে। লালসা চরিতার্থ করার জন্য বাবা তাকে উপপত্নী হিসাবে রেখেছিল, তাকে কিনেছিল। আমি তার জারজ সন্তান। কৃষ্ণেন্দু, সেই আয়া, সেই কুন্তী আমার মা। বিদ্যুৎ চমকের মেঘ গর্জনটা ঠিক এই মুহূর্তেই ধ্বনিত হয়ে উঠল রিনার কথার প্রতিধ্বনির মতো। কৃষ্ণেন্দু বজ্রাহতের মতোই স্তম্ভিত হয়ে গেল। কোনো কথা, একটা বিস্ময়সূচক মর্মান্তিক ধ্বনিও বের হলো না। রিনা হেসে উঠল। হঠাৎ হাসি থামিয়ে কাঁধে ঝোলানো ফ্লাক্স থেকে খানিকটা মদ খেয়ে নিয়ে বললে, আরো শুনবে? আরো অনেক আছে। আমার ওই মা কুন্তী, সে হলো মেদিনীপুরে যেখানে ব্রাউন জমিদারি ছিল, সেখানকার জঙ্গলমহলের পুরনো এক ছত্রী ইজারাদারের রক্ষিতা। এমনই এক বুনো মেয়ের গর্ভজাত মেয়ে। ইজারাদারের রক্ষিতা ছিল আর এক ব্রাহ্মণের ব্যভিচারের ফল। আরো শুনবে? কালো মেয়েদের সঙ্গে অনেক ফর্সা রঙের মিল হয়ে শেষে আমার রং এসেছিল। সবটা প্রকাশ পেল আমার মধ্যে। কালো চুল, বড় বড় চোখের পাতা, সাদা রং। রং রূপ আমার যাই হোক, আমার কি কোনো ধর্ম আছে? আমার কি কোনো ঈশ্বর আছে? ঈশ্বরের ধর্মের আমি জীবন্ত সমাধি। মৃত ঈশ্বর আমার মধ্যে পচছে,
গন্ধ উঠছে। রিনা স্তব্ধ হয়ে গেল অকস্মাৎ, স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। কৃষ্ণস্বামীর মনে হলো চোখ থেকে তার জল গড়িয়ে এসেছে। তিনি বললেন, তুমি কাঁদছো? কাঁদছি? লোক। সে টর্চটা জেলে নিজের মুখের উপর ধরলে। না, রিনা কাঁদেনি। চোখ দুটি তার নেশায় আরক্ত, দৃষ্টি তার অসহনীয় তীব্র। চোখের জল আমার অনেক দিন শুকিয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে। অনেক কেঁদে জল শেষ হয়ে গেছে কৃষ্ণেন্দু। ধীরে ধীরে রিনা বললে, সব তোমার জন্যে কৃষ্ণেন্দু। ইউ আর দি কজ, ইউ আর দি কজ। আজ তোমার নাম স্পষ্ট উচ্চারণ করেই বলছি, ইউ আর দি কজ। বোধ করি ওথেলোর সেই দৃশ্যটির সুখস্মৃতি খানিকটা মাধুর্যের সঞ্চার করলে ক্ষণিকের জন্য রিনার মধ্যে। রিনা একটু হাসলে। তোমার মতো ভালোবাসার জনকে ফিরিয়ে দিলাম, তুমি ঈশ্বরকে, ধর্মকে অন্তর থেকে বিশ্বাস করো না বলে। কাল তোমার সঙ্গে দেখা হওয়া অবধি ভাবছি, আমি নিজেকে না দিয়ে সেদিন আমার ঈশ্বর, আমার ধর্ম সব বোধহয় তোমাকে দিয়েছিলাম। তুমি সব কেড়ে নিয়ে এসেছিলে আমার অজ্ঞাতসারে। আবার একটু স্তব্ধ থেকে বললে, আসানসোল থেকে ফিরে এলাম। ঈশ্বর এবং ধর্মকে আমি এত ভালোবাসতাম কৃষ্ণেন্দু যে অন্তর হাহাকার করলেও আমি কাঁদিনি। সংকল্প করেছিলাম সারা জীবন নান হয়ে কাটিয়ে দেব। ব্রাউন সাহেবকে বাবা বলতে আমার ঘৃণা হয়। কৃষ্ণেন্দু, সে তোমার কথা জিজ্ঞাসা করলে, সে কই? আমি বললাম, আমি তাকে প্রত্যাখ্যান করেছি। সে জিজ্ঞাসা করলে, কেন? সে খ্রিস্টান হয়েছে, তুমি জানো না? সে তোমাকে বলেনি? বললাম, বলেছে। জিজ্ঞাসা করলে, তবে? আমি তোমাকে যা বলেছিলাম সব বললাম। কৃষ্ণেন্দু এক মুহূর্তে তার মুখের মুখোশ খুলে গেল, চিৎকার করে উঠল, বাস্টার্ড বিচ! তারপর অনর্গল কুৎসিত অশ্লীল গালাগাল। বললে, খ্রিস্টান? তুই খ্রিস্টান? ডু ইউ নো? হিদেন, ওই কুন্তী হিদেনদের চেয়েও ঘৃণিত ও। ওরা পর পর 3 জেনারেশন বাস্টার্ড। ওই ওই কুন্তী তোর মা। বললে, জীবনে মুহূর্তে দুর্বলতা আমাকে এত বড় ভুল করালে। তোর সাদা রং দেখে আমি ভুলে গেলাম, তোকে বাঁচিয়ে রাখলাম। একটা সিগারেট ধরালে রিনা। তারপর আবার কথা বলতে গিয়ে থমকে আকাশের দিকে তাকিয়ে বললে, ইটস রেনিং। বৃষ্টি এলো। হেসে বললে, কুন্তি, কুন্তি মা আমায় বলতো, জল আইছে গ। কয়েকটা বড় বড় ফোঁটা কৃষ্ণস্বামীর কপালে, হাতে এসে পড়ল। দূরান্তরে শোঁ শোঁ শব্দ উঠছে। আসছে বর্ষার বর্ষণ। মৃদু মন্দ নৈঋতি হাওয়া বইছে। কৃষ্ণস্বামী বললেন, ভিতরে চলো রিনা। ঘরের ভিতরে? চলো, কিন্তু তাতেই বা কি দরকার? আমি চলে যাই, শুধু বলে যাই, তোমাকে বলেছি, আবার বলছি, এখান থেকে তোমাকে সরে যেতে হবে। আমি স্বস্তি পাচ্ছি না। ইউ মাস্ট লিভ। সে হবে রিনা, কিন্তু এই বৃষ্টিতে, রাত্রির অন্ধকারে কোথায় যাবে? ভিজতে ভিজতে চলে যাব। দুর্যোগ আমি ভালোবাসি কৃষ্ণেন্দু। আগে জল ঝড় এলে ভয় করতাম, এখন আনন্দ পাই। I fear no darkness, I fear no storm, I fear no thunder. Let me go. But you must leave this place. না, বসো। ঘরের মধ্যে এসে স্থিমিত লণ্ঠনটি উজ্জ্বল করে দিলেন কৃষ্ণস্বামী। নো,
বলে রিনা এসে আলোটিকে কমিয়ে নিভিয়ে দিল। পলতেটা পড়ে গেল। অন্ধকার। অন্ধকারই ভালো জানো। ব্রাউনের কাছে সব কথা শুনে আমি 3 দিন অন্ধকারে পড়ে পড়ে কেঁদেছিলাম। দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, আলো জ্বালিনি। নিজের দিকে চেয়ে দেখতে ভয় হতো আমার। আমার সঙ্গে সমানে কাঁদতো আমার মা কুন্তি। ব্রাউনকে আমি ঘৃণা করি, কুন্তিকে ঘৃণা করতে পারিনি। হতভাগিনী। ব্রাউনের ভয়ে ভয়ার্ত মুখ জন্তুর মতো সারা জীবন আমার আয়া হয়ে থেকেছে। কোনো দিন আমাকে মেয়ে বলে এক বিন্দু স্নেহ শ্রদ্ধা আমার কাছে চাইতে পারেনি। অন্ধকারে আমরা দুজনে কাঁদতাম নিজের কলঙ্কের ভয়ে। আমার মাতৃ পরিচয়ের অমর্যাদা পাছে তাকে স্পর্শ করে, আমাকে স্পর্শ করে। তার লজ্জায় ব্রাউন আমাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেনি, আমাকে নার্সারিতে দিয়েছিল। কিন্তু আমার মায়ের তখনও রূপ যৌবন ছিল। সে রূপে নাকি এক বন্য মোহ ছিল। সে মোহ আশ্চর্য। আমার চুলে, চোখে, চোখের পাতায় তার পরিচয় আছে। তাকেও সে তাড়ায়নি, তাকে তো সে কিনেছিল না, তাই ভোগ করত বর্বরের মতো। খ্রিস্টান, ক্রাইস্ট, সন অফ গড। তিনি ছিলেন ক্রুশে বিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। রোমান ইম্পিরিয়ালিস্টরা মেরেছিল তাকে। লোকের বিশ্বাস জীবিত হয়েছিলেন। ইম্পেরিয়ালিস্টরা যাকে এখনো মারতে পারেনি, সেই তিনি প্রতিনিয়ত মারা পড়ছেন মানুষের হাতে। মানুষই তাকে মারছে কৃষ্ণেন্দু, প্রতিদিন। হাসলে রিনা, হেসে বললে, এরা কিন্তু একটা জায়গায় মোহক। ক্লেটন আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এই খাঁটি ইংরেজ জমিদার তার আভিজাত্য বজায় রেখে আমার সব বৃত্তান্ত তাকে জানিয়েছে। ক্লেটনের বাবা ধন্যবাদ জানিয়েছিল ব্রাউনকে। তুমি হিদেন বলে তোমাকে সত্য বলার প্রয়োজন মনে করেনি। আমি খ্রিস্টান নই, তবু তোমাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত না করে আমার সঙ্গে বিয়েতে মত দেয়নি। আমি হিদেনের গর্ভজাত মেয়ে। আমাকে বাইবেল আর ক্রস দিয়েছিল খেলার ছলে, ব্যাপটাইজড করেনি। তার কোনো মূল্য নেই। ঈশ্বর, ধর্ম, কোনো কিছুর উপর আমার কোনো অধিকার নেই। ঈশ্বর মুখ, কোনো ভাষা নেই তার। তিনি প্রতিবাদ করেননি। ধর্মের ঘরের তালা রীতির কোডে মেলেনি বলে খোলেনি আমার জন্য। আমি সামনে পেয়েছি নরকের সিংহদ্বার খোলা, তার মধ্যে ঢুকেছি। সে সিগারেট ধরালো। বাইরে তখন প্রবল বেগে বর্ষণ নেমেছে। চারিপাশের সুদীর্ঘ বিশাল শালবনের পল্লবে ধারা পতনের শব্দে শব্দময় মেঘমল্লার বেজে বেজে উঠছে। বিচিত্র ঝড়ো ঝড়ো এক সঙ্গীত। পৃথিবীর অন্য সব শব্দ ডুবে গিয়েছে। এমনকি জিপ কি মোটরের শব্দও ভালো করে শোনা যাচ্ছে না। দাঁড়ালো। একটা জানলার কাছে এসে দাঁড়ালো। জানালার ভিতর দিয়ে বাইরের দিকে চেয়ে থাকতে থাকতে বলল, কি সুন্দর রাত্রি। মনে হচ্ছে বিশ্বজগতে তুমি আর আমি ছাড়া কেউ নেই, কিছু নেই। কৃষ্ণস্বামী স্তব্ধ হয়ে রিনার কাহিনী শুনে সেই স্তব্ধ হয়েই বসেছিলেন। বেদনায়, করুণায় তার অন্তর মুহ্যমান হয়ে গেছে। বাইরের ওই সজল বাতাসের প্রবাহের মতো হায় হায় করে সারা হয়ে গেল। এমনি করেই কাঁদছে এই মেয়েটি। হে ভগবান, তুমি ওর অন্তরে পুনরুজ্জীবিত হও। ওর অন্তরের কবরখানা বিদীর্ণ করে জেগে ওঠো। তোমার স্পর্শে কুষ্ঠরোগীর নিরাময় হবার মতোই কঠিন আঘাতে বিকৃত ব্যাধিগ্রস্ত অন্তরকে সুস্থ সুন্দর করে তোলো। রিনা সুন্দর, এখনো সুন্দর, এখনো সেই মাধুরী তার সর্বাঙ্গে।
এখনো তার দীর্ঘ কালো ঘন বক্ষ ঘেরা আয়ত চক্ষু দুটিতে নীল আকাশ মানস সরোবরের উপর প্রতিবিম্বিত নীল আকাশের মতোই সুন্দর দেখায়। তাকে তুমি উদ্ধার করো ভগবান, তার মনের মেঘ তুমি কাটিয়ে দাও। হে ঈশ্বর, নরকের মুখে উন্মাদ যাত্রীকে তুমি ডাক দাও ফিরে আয় বলে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, রিনা, ঈশ্বরের সমাধি বারবার রচনা করবার চেষ্টা করেছে ঈশ্বরের বিপরীত শক্তি, আলো আর কালো, ভালো আর মন্দ, কিন্তু বারবার মন্দ হেরেছে, ভালো জিতেছে। ঈশ্বর সে সমাধি বিদীর্ণ করে পুনরায় আবির্ভূত হয়েছেন। হায় রিনা, অনেক দুঃখ তুমি পেয়েছ, অনেক বেদনা। আমার দুর্ভাগ্য, আমি তখন দূরে চলে গেছি। আমি জানলে এই দুঃখ তোমাকে পেতে দিতাম না। বলতাম জীবন সে ঈশ্বরের অংশ, সৃষ্টির মধ্যে মানুষের জীবনেই ভগবান কথা কন, হাসেন, কাঁদেন, ভালোবাসেন, নিজেকে নিজে বলি দেন, বিশ্বের কাছে বিলিয়ে দেন। মানুষের মধ্যেই তো তিনি প্রত্যক্ষ। মানুষের মধ্যে জীবন, সে যেখান থেকেই উদ্ভূত হোক, সে সমান পবিত্র। ব্রাহ্মণ নেই, চণ্ডাল নেই, খ্রিস্টান নেই, হিঁদেন নেই, ধনী নেই, দরিদ্র নেই। গোত্র, কুল, ইতিহাস, পরিচয় থাক না থাক, মানুষ সমান পবিত্র। তার মধ্যে ঈশ্বর সমান মহিমায় আত্মপ্রকাশের জন্য ব্যাকুল। তোমাকে নিয়ে আমি মহা আনন্দে এই তপস্যা করতাম। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, যে ঈশ্বরকে তুমি সমাধিস্থ করেছ বলছো, তিনি আবার উঠবেন। তুমি শান্ত হও। ডোন্ট টাচ মি প্লিজ, ডোন্ট ডোন্ট কৃষ্ণেন্দু, আমাকে স্পর্শ করো না, চিৎকার করে উঠল রিনা। সে যেন আর্তনাদ। পিস অ্যান্ড বি স্টিল রিনা, ওথেলো মনে করিয়ে দিয়ে তার অন্তরের স্বপ্নাবেশের স্নিগ্ধতা সঞ্চারের চেষ্টা করলেন কৃষ্ণস্বামী। কিন্তু রিনা অধীর কণ্ঠে বললে, শান্তি আমার নেই, স্থির আমি হতে পারবো না কৃষ্ণেন্দু। তুমি জানো না, ওসবের কোনো কিছুতেই আমার আর অধিকার নেই। আমার ব্যভিচারী জন্মদাতা ব্রাউন আমাকে বলেছিল, আমার ধর্মে অধিকার নেই, ঈশ্বরে অধিকার নেই, পবিত্রতায় অধিকার নেই। যেমন করে ওরা সাম্রাজ্যের পর সাম্রাজ্যে জবরদস্তি করে বলছে যে ওদের ওদের ওই সাম্রাজ্য, কোনো অধিকার নেই অন্য কারো, শুধু থাকছে ওদের অধিকার। আর ওই সাম্রাজ্যের লোকেরাও তাই বিশ্বাস করছে। তা আমারও তাই হয়েছিল। আমার অধিকার নেই বলে নিজেই ছুটে গিয়ে ঝাঁপ দিয়েছিলাম নরক কুণ্ডে। সেখানে পাঁকের মধ্যে ফুলের মতো আমি পচতে লাগলাম। আজ আমার ভিতরটা নিঃশেষে পচে গেছে। শয়তান আমাকে অধিকার করেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পবিত্রতার কথা আর ভাবতেই পারি না। দুর্দান্ত ক্রোধে অন্তর আমার ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রচন্ড আক্ষেপে জেগে ওঠে শরীর। আমি কাঁদতে পারি না। আমি ব্রাউনের উপর রাগে আক্রোশে বেরিয়ে এসেছিলাম, ফেলে দিয়েছিলাম বাইবেল, পাছে তোমার সঙ্গে দেখা হয়। এই ভয়ে লুকিয়ে আমি ছিলাম জঘন্য পল্লীতে। সঙ্গে আমার মা, সে এই রাত্রির মতো অন্ধকার মুখ। পাপ করো, পুণ্য করো, কোনো কিছুতে প্রতিবাদ নেই, শাসন নেই, বরং নীরব প্রশ্রয় আছে। কালো সর্বাঙ্গে কাপড়ের কালো ঘের দিয়ে ঢেকে রাখে, প্রকাশ হতে দেয় না। জীবন আরম্ভ করলাম রিপন স্ট্রিটে, নাইট ডেনের জীবন। ফিটনের কোচম্যান, ডেনের বয়রা ছিল সেই রাত্রির অতিথি। সেখান থেকে হোটেলে গিয়ে পড়লাম। হোটেল থেকে এই যুদ্ধের মধ্যে দেহ বিক্রি করে ঘুরে বেড়াচ্ছি। শয়তান বেঁধে রেখেছে আমাকে, আমার মুক্তি নেই। আমি শয়তানের কাছে কৃতজ্ঞ কৃষ্ণেন্দু। রিনা, শিউরে উঠলেন কৃষ্ণস্বামী। না, দোষ কাউকে দেব না।
সব আমার জন্মফল। আমার জন্ম থেকেই পঙ্ককুণ্ড কৃষ্ণেন্দু, সেখানে তুমি পাঁকের কবরে চাপা পড়েছ। ঈশ্বর পড়েছে, ঈশ্বরের পুত্র পড়েছে, ব্রাউন সব চাপা দিয়ে দিয়েছে। রিনা হাতখানি টেনে নিলেন কৃষ্ণস্বামী। আমাকে চাও তুমি? প্রেম কিন্তু নেই। দেহ আমি দিতে পারি, প্রাণ নেই, মন নেই, কিছু নেই, প্রেমও নেই। হাত ছেড়ে দিয়ে কৃষ্ণস্বামী বললেন, ভগবান তোমাকে দয়া করুন। নো নো নো, ও নাম করো না। মৃতকে তোমার ভয় কি রিনা? ভয় নয়, ঘৃণা কৃষ্ণেন্দু। শোনো, তুমি এখানে থাকতে পারবে না। তুমি এখানে থাকলে আমি স্বস্তি পাবো না, তোমাকে এখান থেকে যেতে হবে। তুমি যাও কৃষ্ণেন্দু, না হলে হয়তো আমি তোমাকে গুলি করে মারবো, কিংবা ওরা মারবে। ওরা যদি জানতে পারে তোমার জন্য আমি চলে যাব, তাহলে ওরা ক্ষমা করবে না। কৃষ্ণস্বামী অন্ধকারের মধ্যেই যেখানে দেওয়ালে ক্রুশবিদ্ধ যিশুর একটি মূর্তি টাঙানো ছিল, সেই দিকে তাকিয়ে বললেন, হে অবিনশ্বর, নিজেকে প্রকাশ করো তুমি। কৃষ্ণেন্দু, তুমি যাবে কিনা বলো। না না না। অন্যত্র গিয়ে তুমি তোমার কাজ করো, আমাকে উত্ত্যক্ত করো না তুমি। না। কেন? কিসের জন্য? আমার জন্য? আমার দেহ চাও? অত্যন্ত স্থির সঞ্চালনে ঘাড় নাড়লেন কৃষ্ণস্বামী। বললেন, না, তোমার দেহ নিয়ে কি করব? আমি চাই তোমার আত্মাকে, তোমার মনকে। দেহ মরে যায়, পচে যায়, আত্মা অমর। আমি তোমার আসল তোমাকে চাই রিনা, তোমার চিরন্তন তোমাকে, ইহকালের পরকালের তোমাকে। কিন্তু সে যে নেই কৃষ্ণেন্দু, তাকে পাবে না। কিসের জন্য তবে এখানে থাকতে চাও? মরবে? মরবে বলে চিৎকার করে উঠল রিনা। মরবো? শান্ত কণ্ঠে কৃষ্ণস্বামী বললেন, that will be my signification. I am here to be crucified again. বলতে বলতেই রিনার হাত থেকে টর্চটা নিয়ে তিনি জ্বাললেন। ছটাটা গিয়া পড়ল ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির উপর। পর মুহূর্তে রিনা ক্ষিপ্র বেগে কি একটা টেনে বার করলে। পিস্তল। পিস্তলটা তুলে গুলি করলে। মূর্তিটা ভেঙে গেল। কৃষ্ণস্বামী চিৎকার করে উঠলেন, রিনা! রিনা বেরিয়ে চলে গেল কক্ষচ্যুত উল্কার মতো। এতক্ষণে সচেতন হলেন কৃষ্ণস্বামী। দ্রুত বেরিয়ে এলেন, ডাকলেন, রিনা, রিনা, রিনা! নো নো নো। উত্তর ভেসে এলো দূর থেকে, নো। সেই অন্ধকার বর্ষণমুখর রাত্রিতে তিনি পথের ধারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার ধারণা হলো রিনা নিশ্চয়ই ফিরবে, কিন্তু রিনা ফিরল না। পরের দিন তিনি গেলেন পিয়ারা ডোবা। রিনা ব্রাউন কোথায়? কোনো খোঁজ মিলল না। বনের ভিতরটা তিনি খুঁজলেন, রিনার মৃতদেহ মিলল না। নিজেকে নিজে প্রশ্ন করলেন, মরেছে সে? উত্তর পেলেন, না, সে মরেনি। নিজে সে মরবে না, না না। সেই থেকে আর রিনাকে দেখা গেল না। আরো কতদিন কৃষ্ণস্বামী গেলেন পিয়ারা ডোবা। কতদিন মোরারে রাস্তার তেমাথায় দাঁড়িয়ে রইলেন। কতদিন রামচরণের ফটকে অপ্রয়োজনে বসে রইলেন। কত জিপ গেল, কত বিলাসিনী গেল, কিন্তু রিনা নেই তাদের মধ্যে। রামচরণের ছেলে বললে, সে মেমটো কোথা গেল বাবা সাহেব? কৃষ্ণস্বামী কি বলবেন? বলেন, কে জানে, কে জানে সে কোথায়, কোন দূরান্তের দূর বিস্তৃত যুদ্ধের সীমানায় রিনা তামসী উল্কার মতো ছুটে বেড়াচ্ছে, অথবা অন্ধকারচারী সরীসৃপের মতো, কে জানে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল সপ্তপদী উপন্যাসের পঞ্চম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে
এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আগামীকালই আসছে সপ্তপদীর শেষ পর্ব। তাহলে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।